الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله عليه وعلى اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রহণ মাসের মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যার পরের বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই অগ্রহণ মাস খুব কঠিন এক মাস। কত মানুষ মাহফিল আসার নিয়ত করছিল কিন্তু আসতে পারে নাই, বিভিন্ন ঝামেলার মধ্যে আটকে গেছে। অনেক মানুষ আসতে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সহি সালামতে রেখে এই বরকতপূর্ণ মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে, যেখানে দুনিয়ার কোনো চিন্তা ফিকিরই নাই, শুধু সারাদিন মাওলাকে কিভাবে পাওয়া যাবে, তাকে কিভাবে ধরা যাবে, কিভাবে নাজাত পাওয়া যাবে, এই চিন্তার মধ্যেই সবসময় মগ্ন। এই বরকতপূর্ণ মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া চলমান,
এর মধ্যে অনেক যাত্রী উঠে আবার বিদায় হয়ে যায়, আবার নতুন যাত্রীরা এখানে আহরণ করে, পুরান যাত্রীরা বিদায় নিয়ে চলে যায়। দুনিয়ার অবস্থা চলতে থাকবে, আমরা কেউ আসবো আবার বিদায় হয়ে যাব, আবার নতুন মানুষ আসবে, আবার নতুন মানুষ বিদায় হয়ে যাবে। এইভাবেই এ চলতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু কি নিয়ে বিদায় হইতেছি এই ব্যাপারে আমাদের প্রত্যেককে চিন্তা ভাবনা করিয়া বিদায় হওয়া উচিত। কি কথা ঠিক না? দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। নিশ্চিত একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হতেই হবে। 2 দিন আগে 2 দিন পরে। কিন্তু সেই আখিরাতের কামাই কি করলাম? মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য কি কি কামাই করলাম, এই হিসাব নিকাশ না মিলাইয়া আসলে কাউরি দুনিয়া থেকে বিদায় হওয়া উচিত না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। অগ্রহণ মাসের মাহফিল আপনারা জানেন, চরমরাই তরিকার মাহফিল ভিন্ন এক পন্থার মাহফিল। খাস করে চরমরাইয়ের মাহফিল আরো আলাদা ধরনের মাহফিল। আব্বাজান এই মাহফিলকে ব্যাটারির চার্জের সাথে তুলনা করতেন। যেরকম কিছুদিন ব্যাটারি চলতে চলতে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে দেওয়ার পরে ব্যাটারির গতি আগের মতো ফিরে আসে, ঠিক তদ্রুপ আমরাও দুনিয়ার ঝামেলা গুনাহ এর মধ্যে থাকতে থাকতে আমাদের ঈমানের আমলের চার্জের ত্রুটি আসে, কিছু কমে যায়। আবার চরময় চাইসা 3 দিন 3.5 দিন কানেকশন করিয়া আবার ফুল চার্জ করে এখান থেকে চলে যাই। এখানে চলা ফেরার বয়ানের মোটামুটি একটা নিয়ম আছে। আমাদের শাহ মোর্শেদ নগরুল্লাহ মারকাদাহু তিনি সাধারণত বলতেন, মাহফিলের প্রথম দিন মারিফাতের বয়ান, দ্বিতীয় দিন সাধারণত শরিয়াতের বয়ান, আর তৃতীয় দিন মাদ্রাসা সংক্রান্ত বিভিন্ন বয়ান, আর আখিরি দিন তাজকিয়া নফস সম্পর্কে কিছু আলোচনা করে আমাদেরকে বিদায় দেওয়া হয়। আর আমাদের শায়খ মুর্শিদ নগরুল্লাহ মারকাদাহুর মধ্যে যেহেতু জামিয়াত ছিল, এর জন্য তার প্রত্যেকটা বয়ানের মধ্যে আসলে শরিয়াত, মারিফাত, হাকিকাত, তরিকাত সম্মিলিত এক বয়ান তিনি সবসময় করতেন। সাগরকে মনে হয় যেন এক লোটার মধ্যে তিনি নিয়ে আসতেন। তেনার কথাগুলি মনে হয় যেন একেবারেই ছোট, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ এত ব্যাপক যা চিন্তা করলে আমরা হয়রান পরেশান হয়ে যাই যে এত বাপকে বাবের কথা তিনি এক ভাষায় এক কথায় কিভাবে নিয়ে আসতেন। শরিয়ত, মারিফাত, হাকিকত, তরিকত আসলে সবই এক জিনিস, এ ভিন্ন আসলে কোনো জিনিস নয়। কিন্তু এক এক জিনিসের এক এক নাম হয়। যেরকম আমরা মানুষ, বাহ্যিককে আমরা শরীর বলি, ভিতরকে রূহ বলি, উভয় মিলে তার নাম কি? মানুষ। আসলে শরিয়াত, দ্বীন এ তো সমষ্টিগত এক জিনিসের নাম, কোন আংশিক জিনিসের নাম নয়। আপনারা জানেন আওয়ামের 2 প্রকার, আওয়ামের তাকবীনী, তাকলিফি। আওয়ামের তাকলিফি বলা হয়, তাকবীনী বলা হয় যেই সমস্ত আহকামগুলি, যেই আহকামের ভিত্তিতে আল্লাহ পাকের সৃষ্টি চলতে থাকে, যা কুন এবং ফায়াকুনের আওতাধীন, তাকে বলা হয় আহকামে তাকবীনী। আর আহকামে তাকলিফি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবীদের মাধ্যমে
তার বান্দাদের উপরে যে বিধানগুলি নাযিল করেন, যে বিধানগুলি পালন করা এবং না করা সম্পূর্ণ বান্দাদের ইখতিয়ার, ইচ্ছার উপর আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। বান্দা ইচ্ছা করলে পালন করতেও পারে, ইচ্ছা করলে পালন নাও করতে পারে। যদি খোদাই বিধান নিষিদ্ধ বস্তু থেকে বান্দা বিরত থাকে, করণীয় বস্তু বান্দা করে, তাহলে বান্দা মুমিন, মুত্তাকিন, সালিহিন, আবিদিন, কানিতিন বিভিন্ন আওসাফ গুণে গুণান্বিত হয়। রেজাল্ট নতিজায় বান্দা জান্নাতে চলে যায়। আর পালনীয় এবং বর্জনীয় বিষয়গুলি যদি পালন এবং বর্জন না করে বান্দা কাফের, মুশরিক, মুনাফিক, জালেম বিভিন্ন নামে ভূষিত হয়, পরিণত বান্দা জাহান্নামে চলে যায়। একে বলা হয় আহকামে তাকলিফি। কার মাধ্যমে আসে? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বা নবীদের মাধ্যমে বান্দাদের উপর আল্লাহ পাক যে আহকামগুলি, বিধানগুলি নাযিল করেন। এই আহকামে তাকলিফের সমষ্টিগত জিনিসটি বলা হয় শরিয়ত। কি বলা হয়? শরিয়ত। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। শরিয়তের আবার তিনটা অংশ। আকীদা, ঈমান, যাকে ইলমুল কালাম বলা হয়, আমলে জাহিরি, তাকে ইলমুল ফিকহ বলা হয়, আমলে বাতিনি, তাকে ইলমে তাসাউফ বলা হয়। কি বলা হয়? এ কিন্তু একই অংশ। শরিয়াতের তিনটা অংশ। ঈমান এবং আকীদা, যাকে ইলমুল কালাম বলা হয়, জাহিরি আমল, যাকে ইলমুল ফিকহ বলা হয়, বাতিনি আর আমল, যাকে ইলমে তাসাউফ বলা হয়। এ কিন্তু সবই শরিয়াতের অংশ। কিসের অংশ? আপনি ফিকহ বলেন, তাসাউফ বলেন, ইলমে বাতিন বলেন, সবই শরিয়াতের কি অংশ। এই শরিয়াতে আমল করার জন্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে পদ্ধতি এবং নিয়ম অনুযায়ী আমল করা লাগে, করতে হয়, তাকে তরিকাত বলা হয়। এই যে শোনেন তরিকা, তরিকা জিনিসটা কি? শরিয়াতের উপরে আমল করার জন্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিসের উপর আমল করার জন্য? শরিয়াতের উপর আমল করার জন্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেই পদ্ধতি গ্রহণ করা হয় তাকে বলা হয় তরিকত। পন্থা, রাস্তা, পদ্ধতি। দেখবেন একদলে বলে আমরা তরিকত মানি, শরিয়াত মানি না। এরকম একদল আহম্মক আছে কি নাই? এ সম্পর্কে আমরা সামনে বলতেছি। শরিয়াত এবং তরিকাতের উপর আমল করার পরে অন্তরের মধ্যে যেই রোশনি, নূর পয়দা হয়, যেই রোশনির মাধ্যমে মাওলা পাকের সৃজন পালন, আসমান জমিন সৃষ্টি জগতের ভিন্ন এক এলেম, তথ্য জ্ঞান মানুষের অন্তরের মধ্যে পয়দা হয়, তাকে বলা হাকিকত। তাকে বলা হয় কি? হাকিকত। শরিয়ত, তরিকত, হাকিকতের উপরে চলার পরে অন্তরের মধ্যে যেই নূর বা রশ্মি পয়দা হয়, যেই নূরের মাধ্যমে আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে বান্দার নতুন এক ইলম পয়দা হয়, মারিফত পয়দা হয়, তাকে বলা হয় মারিফত। আসমা এবং সিফাত, তাকে বলা হয় কি? মারিফত। তাহলে শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত একের সাথে কি সম্পৃক্ত, একজুট, আলাদা কোনো বিষয় নয়। আলাদা কোনো বিষয় নয়। আমি এই কথা এর জন্য বলবো, মাঠের মধ্যে বা বাংলাদেশে নয়, তাম দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ অবস্থান করতেছে। বিভিন্ন ধরনের মানুষ। কেউ বলে যে আমরা তো মারফত করি। আমরা কি করি? মারফত করি। মারেফত শব্দ বলতে বলতে অনেক আগেই গেল। মারফত করে।
মারেফাত শব্দ তারা বলতে পারে না। তারা বলে আমরা মারফত করি, আমরা তরিকত। তরিকত ফেডারেশনও আছে, দেখেন না, তরিকত ফেডারেশন, তরিকত ফেডারেশন আছে, কিন্তু শরিয়াত ফেডারেশন নাই। তারা বলে আমরা তরিকত মানি, শরিয়াত মানি না, অথচ তরিকা মানি ও রাস্তা, শরিয়াত মানি ও রাস্তা। এই গাধায় দুইটা শব্দের লাফজিক অর্থ পর্যন্ত জানে না, যে দুই শব্দের একই অর্থ। কি কথা ঠিক না? এরা বলে আমরা, অবস্থা এরকম হইল, চলে আমি পানি খাই, আমি মাউন খাই না। বোঝা গেল এটা চরম একটা বোকা। ও আরবি এবং ফার্সি দুইটা সম্পর্ক, দুইটা শব্দ সম্পর্কে জ্ঞান নাই। ঠিক যারা বলে আমরা তরিকত মানি, শরিয়াত মানি না, মনে করতে হবে দুইটা শব্দ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। কি কথা ঠিক না? তরিকত তো শরিয়াতের আমল করার জন্য, যেই তরিকতের মাধ্যমে শরিয়াতের আমল করা যাবে না, আমল করা লাগবে না, সেই তরিকতের কোনো প্রয়োজন নাই। ওইটা তরিকাই তো না, ওর কোনো পন্থাই তো না। কি কথা ঠিক না? আমি তো পন্থা বা মাধ্যম আবিষ্কার করছি বরিশাল যাওয়ার জন্য। যেই পন্থা বা মাধ্যমের মাধ্যমে বরিশাল যেতে পারবো না, বরং ভোলায় চলে যাবো বা ঢাকায় চলে যাবো, সেই মাধ্যম তো আমার জন্য জরুরি না, বরং সেই মাধ্যমকে বাদ দেওয়া আমার জন্য জরুরি। না আমার বুদ্ধি সে ব্যাহত হয়ে যাবে। কি কথা ঠিক না? আমার যাওয়ার দরকার বরিশাল, আমি চলে যাবো বঙ্গোপসাগর, আমি দুইবার ধ্বংস হয়ে যাব। যেই তরিকাতের মাধ্যমে শরিয়াতের সন্ধান পাওয়া যাবে না, মনে করতে হবে ওই তরিকাতের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে চলে যাবে। এর জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, যারা বিভিন্ন জায়গায় আছেন, এখানে তো বিভিন্ন ধরনের মারফতওয়ালা, বাতেনওয়ালা, চুল্লওয়ালা, কবর পূজারী, বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ শুকর চরমনার ময়দানে আসেন। আপনাদেরকে এই কথা বুঝতে হবে যে আমরা যে যে পন্থায় অবলম্বন করি না কেন, এর প্রথম শুরুটা হতে হবে কোরআন এবং হাদিস। কি হতে হবে? কোরআন এবং হাদিস। এর বাহিরে কোনো অবস্থাতে কোনো পন্থা গ্রহণযোগ্য নয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিররুল আসরার কিতাবের মধ্যে এই তরিকাত পন্থীদের 12টা দল বাতাইছেন, যারা 12 দলে বিভক্ত। এর মধ্যে একটা নাজি আর সব জাহান্নামী। একটা কি? নাজি আর সব কি? জাহান্নামী। যাদের তরিকাটা হবে সুন্নাত অনুযায়ী তারা নাজি, আর যাদের তরিকাটা সুন্নাত অনুযায়ী হবে না সব ধ্বংস, সব জাহান্নামে চলে যাবে। এর মধ্যে একটা দল আছে খালুলিয়া। খালুলিয়াদের আকীদা হলো এই, তারা নাচ গান করতালিকে জায়েজ মনে করে, সুশ্রী সুন্দরী মেয়েদের দিকে তাকানোকে জায়েজ মনে করে, তাদেরকে চুম্বন করে আলিঙ্গন করা জায়েজ মনে করে। এর জন্য দেখবেন যত ভণ্ডরের দরবারে সব জায়গায় মহিলা আছে কি নাই, তারা জায়েজ মনে করে। হালালকে হারামকে হালাল জানার কারণে বেঈমান হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আর দল হালিয়া, এদের আকীদা হলো তাদের পীরের এমন এক হাল আছে, সেই হালে উপনীত হওয়ার পরে পীর শরিয়াতের বাহিরে চলে যায়, শরিয়াতের আমল করা তাদের আর কোনো প্রয়োজন হয় না। এরাও নাচ গানকে জায়েজ মনে করে, এরাও হালাক হয়ে গেছে, এরাও সঠিক পথে নাই। আর একদল আছে আউলাইয়া, এদের অবস্থা হলো এই, বন্দা যখন ওলির মাকামে পৌঁছিয়া যায়, তখন বন্দা শরিয়াতের গণ্ডির বাহিরে চলে যায়। শরিয়াত পালন করা তাদের জন্য জরুরি না, বরং তারা মনে করে ওলি নবীদের চেয়ে আফজল। বলে না, কেন? নবীদের কাছে ওহী আসে বা ওয়াসিতা জিবরাইলের মাধ্যমে, আর ওলিদের কাছে ওহী আসে বেলা ওয়াসিতা, সরাসরি আল্লাহর তরফ থেকে। এর জন্য এরা নবীদের চেয়ে আফজল। এই আকীদা পোষণ করার কারণে এরা ধ্বংস হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। এরা হইল ওই গ্রুপ যারা অনেক সময় বলে যে 90,000 কালামের মধ্যে এই মৌলবীরা জানে মাত্র 40,000 কালাম,
আর আমাদের পীরেরা যারা 60,000 কালাম, ওরা কিন্তু এই ধারণা পোষণ করে যারা 40,000 কালাম তারা পাইছে নবীদের মাধ্যমে, আর আমার পীরেরা, আমরা যাদের এতেকাদ, যাদেরকে ইত্তেবা অনুসরণ করি, তারা সরাসরি আল্লাহর তরফ থেকে এলেম পাইছে, কাজে তাদের এলেম হলো 60,000, আর জাহিরি মৌলবীদের এলেম হলো মাত্র 30,000। এরাও হালাক হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। আর এক হলো সামরানিয়া। এই সামরানিয়াদের আকীদা হলো তারা সব সময় পীরের সাহায্য লাভ করে, মানে হলো পীর তাদের সব সময় সাথে থাকে। এর অর্থ হলো পীর এমন ক্ষমতার মালিক, আল্লাহ তার মধ্যে ঢোকার কারণে আল্লাহর সমস্ত ক্ষমতা তার মধ্যে চলে আসছে। এখন আমার বিপদে আপদে সব জায়গা থেকে পীরই আমাকে রক্ষা করবে। এর জন্য তারা দেখবেন বিপদে আপদে বসলে পড়লে বাবা বাবা, কি দেখেন না মারাত্মক সামরানিয়া গোষ্ঠী। হ্যাঁ, সামরানিয়া এই আকীদা পোষণ করে। এবং তারা, এদের মধ্যে আর একটা গ্রুপ আছে যারা মহিলাকে জায়েজ মনে করে না, তারা বিবাহ করে না, এরকম এক দল আবার আছে। আর এক দল আছে হুব্বিয়া। হুব্বিয়া তাদের আকীদা হলো বান্দা যখন মাহবুবের স্তরে পৌঁছিয়া যায়, তাদের আর শরীয়তের আওতার মধ্যে থাকা প্রয়োজন নাই, এবং এদের অবস্থান হালিয়াদের অনেকটা অনুসরণ করে, এবং এরা উলঙ্গ থাকে, লজ্জাটা ঢাকিয়ে রাখে না। যেরকম এই মতলবে একটা আছে ল্যাংটা, কি আছে ল্যাংটা, এরা হুব্বিয়ার এই গ্রুপের মধ্যে। এদের মধ্যে যারা যায় সব ল্যাংটা থাকে, লজ্জাস্থান ঢাকে না। এরা মনে করে এরা হুব্বিয়ার দরজায় পুঁতিয়া গেছে, মোহাব্বতের এমন স্তরে পুঁতিয়া গেছে, এখন বাহ্যিক কোনো কাপড় চুপড়ের প্রয়োজন নাই। এরা সবসময় মারেফতে ডুবন্ত তার গরব থাকে। আর একজন হচ্ছে হুররিয়া। হুররিয়ারও নাচ গানকে জায়েজ মনে করে, এবং এরা মনে করে যখন হালের মধ্যে জজবার মধ্যে চলে আসে তখন তাদের সাথে হুরের সাথে মোলাকাত হয়ে যায়। এই মোলাকাত পাওয়ার কারণে তারা যখন জজবা চলে যায় তখন তারা গোসলকে ফরজ মনে করে, ফরজ গোসল কইয়া। এই একদল শয়তান দুনিয়ার মধ্যে কি আছে। আর একদল আছে ওয়াকিফিয়া। ওয়াকিফিয়ারা মনে করে যে আল্লাহকে আল্লাহ ব্যতীত কাউ চেনার সাধ্য নেই, আল্লাহকে আল্লাহ চিনতে পারে, আমরা আল্লাহকে চেনার ক্ষমতা রাখি না, বিধায়ী তারা আল্লাহ পাকের মারেফত অর্জন করার চেষ্টায় ব্যস্ত না। এই আকীদা পোষণ করার কারণে তারা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর একদল আছে ইলহামিয়া। এই ইলহামিয়ার গোষ্ঠী, এরা কোরআন কে মানে না, কোরআনের আমলকে তারা বৈধ মনে করে না, বরং তারা মনে করে ইলমে মারিফাত অর্জনের পিছনে বাধা হলো কোরআন। এই কোরআন হলো বাধা। তারা মুর্শিদি, ঢোল, তবলা, দেখবেন আমাদের দেশে ওই যে আপনার ওই কুষ্টিয়া আছে লালন শাহ বা ওই শাহ, এরা কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে কোনো কথাবার্তা বলে না, সঙ্গে মুর্শিদি ওই সমস্ত ওই মারফুতি টারফুতি এই সমস্ত গান বাজনা করে, এবং তারা মনে করে কোরআনই হলো তাদের মারেফাত অর্জনের মূল বাধা। এর জন্য নিজেরা কোরআন শিখে না, অন্যকে তারা কোরআন শিখতে দেয় না। সব হালাল, সব গোষ্ঠী হালাল। আমাদের দেশে হাজারো এই ধরনের মারফতওয়ালা আছে, দরবার আছে, যেখানে যাওয়ার পরে মানুষ বেঈমান হয়ে যায়, ইমান পর্যন্ত ঠিক থাকে না। এরকম আছে কি নাই? এই সুরেশ্বর, মাইজ ভান্ডার, আট রশি, অমুক রশি, তমুক রশি। আমি ওই বন্ধুদেরকে বলবো, দেওয়ানবাগি, রাজারবাগি ভাইও, আমরা সবাই তো মাওলাকে পাইতে চাই। আমরা তো সবাই মাওলাকে পাইতে চাই। দুনিয়া পাওয়া আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য কি পাওয়া? আর মাওলাকে পাওয়ার একমাত্র পন্থা হলো শরীয়ত।
শরীয়তের বাইরে কোন পন্থা, কোন মত, কোন কানুন, কোন তরিকা মাওলার কাছে গ্রহণযোগ্য না। কি কথা ঠিক না? এর মধ্যে থেকে আর এক দল আছে যারা আবার তাসাউফ কোথার থেকে আসলো এ নিয়ে তাদের খুবই মাথা ব্যথা। বর্তমানে লামুজাহাবি এবং কিছু কিছু টেলিভিশনে প্রচারকগণ বর্তমানে আমাদের তরিকাত পন্থীদের উপরে মারাত্মক ভাবে কটূক্তি করতেছে, চরম ভাবে, এবং আমাদেরকে মোর্শেক টোর্শেক বানাইয়া একবার নানাস্থানি করিয়া ফেলাইছে। কি কথা ঠিক না? এক হলো তাসাউফ, আর হলো হাকিকতের তাসাউফ। কোন বোকা যদি বলে আমি তাসাউফ মানি না, তখন আপনি বলবেন তুমি শাব্দিক তাসাউফ মানো কি মানো না, নাকি হাকিকতের তাসাউফ মানো কি মানো না। সে যদি বলে আমি শাব্দিক তাসাউফ মানি না, আমি বলবো তোমার কোন আপত্তি নেই, তুমি মানিও না। তুমি কি মানিও না, কিন্তু তাসকিয়া মানো কিনা, তুমি কি তাসকিয়া মানো কিনা, সে কি বলবে আমি তাসকিয়া তো মানি। যেই ভাবে যাকে বুঝ দেয়া যায়, সে যদি তাসাউফ না মানে তাকে কি বলতে হবে, তুমি তাসকিয়া মানো। তুমি তাসকিয়া মানো তো তাসাউফ মানিও না, অসুবিধা কোথায়? কি কথা ঠিক না? আমরা শব্দের পিছনে পড়তে চাই না, আমরা হাকিকতের পিছনে পড়তে চাই। তাসাউফ শব্দটা যদিও কোরআন এবং হাদিসের মধ্যে নাই, যেরকম ইলমে ফিকহ, ইলমে নাহু, ইলমে মানতিক, এর হাজারো শব্দ, কানুন, পদ্ধতি যেগুলি কোরআন এবং হাদিসের মধ্যে নাই, অথচ এইগুলিকে আমরা পড়া ফরজ মনে করি ওয়াসাইল হিসাবে। ঠিক তদ্রূপ মাওলাকে পাওয়ার জন্য তুমি কোরআন এবং হাদিস পড়ার জন্য যদি ওয়াসাইল হিসাবে নাহুকেও সোয়াবের কাজ হিসাবে তুমি স্বীকৃতি দিতে পারো, তাহলে মাওলাকে পাওয়ার জন্য সমস্ত মাধ্যম কি করে তুমি কেন সোয়াবের কাজ হিসেবে স্বীকৃতি দিতে পারো? তাসকিয়া মানতে হবে। কি মানতে হবে? তাসকিয়া। যদি বলে তাসাউফ মানি না, তাহলে আমাদের তাদের সাথে ঝগড়ার কোনো কথা নাই, কিন্তু তাসাউফের ব্যাখ্যা জানতে হবে। তাসাউফ হুয়া ইলমুন তুরাফু বি আহওয়াল তাসকিয়াতুন নুফুস ওয়া তাসকিয়াতুল আখলাক ওয়া তামিলুল যাহির ওয়াল বাতিন ওয়া তাহসিলুল সাআদাতুল আবাদিয়্যা। ওরা তাসাউফের যদি শব্দ জানতো, ব্যাখ্যা জানতো, তাহলে আমাদের ইসকাল তুলতো না। আমরা তো বলি তাসাউফ এমন এক ইলম যার মাধ্যমে আর তাসাউফ হুয়া ইলমুন তুরাফু বি আহওয়াল তাসকিয়াতুন নুফুস। কি তাসকিয়াতুন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আর তাসকিয়াতুন নুফুস তো তাসাউফের মাধ্যমেই শেখা যায়। আর তাহসিলুল সাআদাতুল আবাদিয়্যা, খুব ভালো মতো বুঝবেন, তাসাউফ এমন একটা শব্দ যার মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি, জাহের এবং বাতিনের আমলের পরিশুদ্ধি এবং আখিরাতের কল্যাণ কামাই করা যায়, তাকেই বলা হয় তাসাউফ। তাকেই বলা হয় কি তাসাউফ। তাসাউফ ভিন্ন কোনো জিনিস না। তাসাউফ সফল থেকে কলবে মাকসি হইছে, যার অর্থ অতি পরিষ্কার। যার অর্থ কি আমি সংক্ষেপে বলতেছি। কাজে কেউ যদি মনে করেন যে আমরা তাসাউফ পন্থী, আমরা বলবো আমরা তাসাউফ পন্থী, আমরা তাসকিয়াও পন্থী। কি কথা ঠিক না? আমি পানিও খাই, মাউনও খাই, ওয়াটারও খাই। কি কথা ঠিক না? যেই জ্যাবদার, যেই ভোগ। তুমি যদি মনে করো আমি পানি খাই, আমি মাউন খাই না, আমি বলবো তুমি পানিই খাও, তোমার মাউনের কোনো প্রয়োজন নেই। আমি বলবো তুমি তাসকিয়া মানো, তুমি তাসকিয়া মানো, তোমার তাসাউফ মানার কোনো দরকার নেই। কি কথা ঠিক না? এরপরে আসেন বর্তমানে লামুজাহাবিরা এই তাসাউফ পন্থীদের মধ্যে কটূক্তি করতেছে, যারা বলে তরিকা করিয়া সমস্ত মানুষদেরকে শিরকের মধ্যে ফেলাইয়া দেয়, এবং চরমনের কিতাব ধরিয়া ধরিয়া কিছু কিছু জাহেল দালাল খ্রিস্টানদের, এরা একজন লোককে নামাজি বানাবার চেষ্টা করে না, বরং নামাজিদেরকে মসজিদ থেকে বের করার চেষ্টায় লিপ্ত হয়। চরমনের কিতাব ধরিয়া ধরিয়া তারপর চরমনের বিবাদ শিকায়ত করে। কি কথা ঠিক না? তাহলে তরিকা আবার কি? তাই বলবে মাদ্রাসা আবার কি?
তুমি ইবতিদাইতে পড়তেছো, ইয়াজ দহমে পড়তেছো, নাহমে পড়তেছো, হাসতুমে পড়তেছো, আমাকে দেখাও আহলে সুপারা মসজিদে নববীতে ইয়াজ দহমে ভর্তি হয়েছে, কিরাতখানায় ভর্তি হয়েছে, উর্দুখানায় ভর্তি হয়েছে, কাফিয়া পাস করতে, হেদায়া পাস করতে, এরকম তফকান বা তফকান, জামাত বা জামাত পড়ছে, এরকম একটা নমুনা আমাকে দেখা দাও। যদি তুমি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার মাধ্যম পন্থাকে বেদাত না বলো, এই পদ্ধতিকে বেদাত না বলো, আমি তাকে নফস করার পদ্ধতিকে আমি কেন বেদাত বলবো? অথচ আল্লামা সাতাবি, ইমাম সাতাবি, যিনি বেদাত এবং শিরকের ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞ, তিনি স্পষ্ট বলছেন, আল বিদআতু ফিল আসলে ওয়ালা ফিল ওয়াসাইলে, বিদআত তো আসলের মধ্যে, ওসিলার মধ্যে কোনো বিদআত নাই, পন্থার মধ্যে বিদআত না। আল বিদআতু ফিল আসলে ওয়ালা ফিল ওয়াসাইল, ওয়াসাইলের মধ্যে বিদআত নাই। ধরে নেন আমি কোরআন শিখবো, হাদিস শিখবো, কিন্তু আমার পন্থা কি, পদ্ধতি কি, মাদ্রাসায় গিয়া, এই যে মাদ্রাসায় গিয়া ওখানে থাকিয়া এই দর্শে বসিয়া এত ঘন্টা এত পরীক্ষা দিয়া পাস করিয়া কোরআন এবং হাদিস শিখতে হবে, এর পদ্ধতি আল্লাহর হাবিবের জমানায় ছিল না, কিন্তু এই পদ্ধতিকে আমরা কেন বেদাত বলবো না? এটা ওয়াসাইল লাহাসন, এইটা কি মাধ্যম। আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইলে, ওয়াসাইল বেদাত হবে না। যদি ওয়াসাইল বেদাতই হইতো তাহলে কোন পদ্ধতি নিয়ে হাত দিছি, আল্লাহর হাবিবের হুবহু ওই পদ্ধতি না হইলে এটা বেদাত হয়ে যেত, ঠিক না? খুব কঠিন। এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে বেদাত কি জিনিস, আর বেদাত হলো ন্যাকের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? যেইটা ন্যাক না সেইটাকে ন্যাক মনে করা, যেইটা গুনাহ না সেইটাকে গুনাহ মনে করা, এটার নাম বেদাত। এটার নাম কি? মাধ্যম বা পদ্ধতি, পন্থা বেদাত হবে না, এটা হতে পারে না। বর্তমান জমানায় তরিকাত পন্থীদের উপরে কটূক্তি করে, এমনকি আমাদের কাছে হাজারো রিপোর্ট আছে, চরমনায় অনেক মুজাহিদের মধ্যে স্কাল চলে আসছে, সন্দেহ হয়েছে তাহলে আমরা যা করি কি অবস্থা না অবস্থা। কিছু কিছু টেলিভিশন, কিছু কিছু ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক খ্রিস্টানদের দালালেরা, তাহলে এই কথা কেন বললেন? বর্তমানে যারা গবেষকেরা জানে চরমনাই আলহামদুলিল্লাহ এমন ভাবে কাজ করতেছে, ভবিষ্যতে দ্বারা কিছু একটা আশা করা যায়। ওরা খুব দূরদর্শী, ওরা জানে এদের দ্বারা কিছু আশা করা যায়। এদেরকে যদি এখনই ঠেকাইয়া না দেয়া যায় তাহলে এদেরকে আর ঠেকানো সম্ভব না। এর জন্য কিছু কিছু দালাল বের করছে চরমনার মধ্যে, এতগুলি বেদাত, ওই দালালগুলি অনেকটাকে ধরার চেষ্টা করছি, বসাবার চেষ্টা করছি, কিন্তু দালালরা বসতে যায় না। আবার অনেক কিতাব, দাদাজানের কিতাব, আব্বাজানের মাওয়ায়েদ, এই সমস্ত ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়, এর পরবর্তীতে আমি বিশদ ব্যাখ্যা সহকারে, আদিল্লা সহকারে আপনাদের কাছে এই বিষয়ে ইনশাআল্লাহ এক সময় বয়ান দেবো। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, যে আল্লাহ পাক কবুল করে। ঘটনা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, যে ঘটনাগুলি আমার দাদাদান কিতাবের মধ্যে নিয়ে আসছে, আমি যদি এখন অস্বীকার করি এটা আমার কি আসে যায়, কি হবে বলেন? ঘটনা তো কিযিবের ইহতিমাল রাখে, সেটা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। আপনি গ্রহণ না করলে কি আসে যায় বলেন? আপনাকে আমরা বলবো ফাসিক হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন, এরকম কোনো কথা আমরা বলবো না। আর ঘটনা তো এইভাবেই বলতে হবে যেইভাবে ঘটনা ঘটছে। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এখন কোরআনের মধ্যে আমি বড় খোদা এই শব্দটা আনাটা কেমন হইল? এটা কেমন কথা হইল? আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কিন্তু ফেরাউন যেইভাবে বলছে আল্লাহ পাক সেইভাবেই রওয়ায়াত করছেন, সেইভাবেই আমাদেরকে জানায়া দিচ্ছেন। কোন ব্যক্তির উপরে যেই ঘটনা যেইভাবে ঘটছে, তুমি মানসুর হেল্লাজের কেসটা নিয়া চরমনায়দেরকে কটূক্তি করো, মানসুর হেল্লাজের ঘটনা কি শুধু আমরা বলছি নাকি? আল্লামা গাজ্জালি বলছেন, আল্লামা রুমি বলছেন, ফরিদুল আখতার বলছেন, জুনায়েদ বাগদাদি বলছেন, সিদ্দি বলছেন, আলী বলছেন, সবাই তো বলছেন। দেখো তাদের কিতাবের মধ্যে মানসুর হেল্লাজের কথা আছে কি নেই?
আমরা যত কিতাব মোতালা করছি সবার কিতাবের মধ্যে মুসলিমদের ঘটনা নিয়ে আসছে। তাহলে মুজাম্মাতের শুধু মুস্তাহিক আমরা কেন হব, তোমরা হবে না কেন? লাফজিক অনেক শব্দ নিয়ে দাদাদের কটূক্তি করছেন, এগুলো শাব্দিক পার্থক্য। আমি আগেই বলছি শাব্দিক পার্থক্য, হাকিকত এক। যেইভাবে ওরা কটূক্তি করতে সেগুলো শাব্দিক পার্থক্য। আর শাব্দিক পার্থক্য হাদিস ধরিয়া ধরিয়া মনে হয় আর কেউ হাদিস করে নাই, শুধু ওরাই হাদিস করছে। মনে হয় আমাকে এরকম হয়ে দাঁড়ায়, কি কথা ঠিক না? যেমন লামজাহাবিরা সব সময় দেখবেন বুখারী মুসলিমের মধ্যে আছে, বুখারী মুসলিমের মধ্যে আছে, মনে হয় আহনাফের কেউ বুখারী মুসলিম কোনোদিন চোখেই দেখেন, ওদের ভাবতে এরকম। অথচ প্রতি বছর আপনারা শুনছেন খতমে বুখারী, খতমে বুখারী, খতমে বুখারী, কি কথা ঠিক না? যারা প্রতি বছর বুখারী শরীফকে খতম করে, মুসলিম শরীফকে খতম করে, সিয়াসাতের কিতাবকে খতম করে, তাদের কাছে হাদিসগুলি এমন ভাবে উপস্থাপন করে মনে হয় যেন হাদিস কোনোদিন পড়েই নাই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, শরীয়ত, মারেফাত, হাকিকত এগুলো ভিন্ন কোনো জিনিস না, জুজি জিনিস, একটা একটা অংশ, কি কথা ঠিক না? চরমনাইল মুজাহিদ যারা এখানে আসছেন, আল্লাহ পাকের খাস রহমত, আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদহু আমাদেরকে এইভাবে শিক্ষা দিতেন, মনে হয় যেন গোটা ইসলাম এবং দ্বীনকে আমাদের সামনে তিনি প্লেস করতেন যে ইসলাম এবং শরীয়ত এই জিনিস, কোন এক অংশ আমাদের থেকে বাদ পড়তে পারবে না। যেমন আমরা শুধু দাওয়াত দেই না, জিহাদও করি, শুধু জিহাদ করি না, তাসকিয়াও করি, শুধু তাসকিয়াও করি না, তালিমও করি। আজকে চরমনায় যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে, আমার মনে হয় বাংলাদেশে এমন কোন দল নাই, এজাম নাই, যাদের মাধ্যমে এত মাদ্রাসা বাংলাদেশে এত অল্প সময় প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না? ইয়াতলু আলাইহি আয়াতি। আমরা প্রথম কাজটা আল্লাহর শুকর, এমনকি আব্বাজানের প্রোগ্রাম বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 ইয়াতলু আলাইহি আয়াতি আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাসকিয়া নফসের কাজ আল্লাহর শুকর। আজকে চরমনায় এই তরিকার মাধ্যমে যেইভাবে যত স্বল্প টাইমে তাসকিয়া নফসের কাজ করা হয়, এরকম স্বল্প টাইমে এরকম তাসকিয়া নফস করার আর কোন জায়গা আছে বলে আমার জানা নাই। যেমন কোন জায়গায় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পরেও দেখা যায় দাড়ি ওঠে না, টুপি ওঠে না, কিন্তু এই চরমনাইয়ের ময়দানে সুবহানাল্লাহ 3 দিন থাকতেও পারেনি এখন পর্যন্ত। অনেকে আসার সাথে সাথে দাড়ি নিয়ে আসতে পারে। অতিরিক্ত বললাম নাকি? অনেক জায়গা আছে লাম্বা জামা গায়ে দিতে অনেক সময় লাগে, কিন্তু দেখা যায় এমন এক জায়গা লাম্বা জামা আসিয়ায় গায়ে দিয়ে বলাই, তুমি মাথায় উঠিয়া গেছে, কি কথা ঠিক না? দেখা যায় মদ খাইতে, মদ ছাড়তে বহু সময় লাগে, কিন্তু এখানে আসার পরে মদের বোতল পাতার মারিয়া ভাঙ্গিয়া চুরমার করে বলে। তাসকিয়া নফস, হাজারো কোটিপতি, হাজারো শিক্ষিত আলেম মনে হয় যেন একত্রিত বৈশা আছে, কে বড় কে ছোট, কে জাননেওয়ালা কে জাননেওয়ালা না, কে ধনী কে গরিব, মনে হয় যেন আরাফার ময়দানের মধ্যে সবাই সমান হয়ে যায়। এগুলি কোন চাকরিতে আমাদের বাস্তব কিছু দেখাই দিয়েছে। এরপরে জিহাদের ময়দানে আপনারা জানেন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল কওয়ামি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইসতামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আলা ওয়া বা'দুম আসফালা فكان الذين في أسفل إذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أننا خرقنا في نصيبنا خرقا ولم نجئ من فوقنا وإن تركوهم ما أرادوا حلقوا جميعا وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا رواه البخاري ومسلم। আজকে চরমনাই ওয়ালারা এইভাবে একজন মানুষকে ছেড়ে দেয় না,
যে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, না, এরকম ছাড়ে না। বরং নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহর হুদুদের মধ্যে, গণ্ডির মধ্যে থাকা এবং তার হুদুদের থেকে গণ্ডি থেকে বের হয়ে যাওয়া দুই কওমের মধ্যে উদাহরণ কেমন? যেরকম কোন কওম লটারির ভিত্তিতে কোন নৌকার মধ্যে উঠছে, কেউ দোতলায় চলে গেছে, কেউ নিচতলায়। এখন নিচতলার মানুষ পানি আনার জন্য দোতলায় যাইতে হয়। এখন নিচতলার মানুষগুলো মশওয়ারা করছে, আমরা পানি আনার জন্য উপরে যাই, আমরা যদি আমাদের নিচের থেকে ছিদ্র করে নেই তাহলে তো সহজে পানি পাওয়া যাবে। কি কথা ঠিক না? লাউ খারাকনা ফি নাসিবিনা খারকান ওয়া লাম নুজি মান ফাওকানা, তাহলে আমাদের উপরে যারা আছে তাদেরকে আর কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে একটা ছিদ্র করে দিই। ওয়া ইন তারাকুহুম মা আরাদু, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, উপরের ওই সুফি সাফা লোকগুলি যদি চিন্তা করে যে ছিদ্র তো করতেছে ওদের জায়গায়, আমরা তো খুব ভালো সুফি অবস্থায় আছি, ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। কি কথা ঠিক না? আমাদের কি নাই? আমাদের কোনো অসুবিধা নেই, ছিদ্র করতেছে ওদের জায়গায়, আমাদের অসুবিধা কি? যদি উপরের লোকগুলি ওই আহাম্মকদের কাজের উপরে ছেড়ে দেয় তাহলে হালাকু জামিয়া, ওই উপরের গুলো মরবে, নিচের গুলো মরবে। ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ নাজাউ জামিয়া, যদি ওই সমস্ত লোকগুলি জোরপূর্বক আখাযা আলা আইদিহিম, না ছিদ্র করতে পারবি না, তোর হাত ধইরা বসলাম, ছিদ্র করতে হাত ধইরা বসে, যদি তাদের হাত ধরে বসে তাদেরকে ছিদ্র করতে না দেয় তাহলে নিজেরাও বাঁচবে, ওদেরকে বাঁচাইয়া দেবে। যারা মনে করি ওরে গান শুনে তো আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করতেছে শেখ হাসিনা, ধোকাবাজি করতেছে খালেদা জিয়া, আমরা তো ছুটি সাফা ভালোই আছে, আছে কি নাই? তাহলে অবস্থা কেমন? হালাকু জামিয়া, যেইটা নিজেদের ছুটি সাজাইছে ওটাও ধ্বংস হবে, আর যেইটা আকাম করতে সেইটাও কি হবে? ধ্বংস। কথা ঠিক না? আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। আপনারা তো অর্থ অনেকেই জানেন, আমরা শেষের অর্থ করি কি? ঘৃণা করা। বলেন কি? ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? যেমন ধরে নেন এই স্টেজের মধ্যে পায়খানা আছে, কি আছে? ঘৃণা মানে গন্ধ আসে, আমরা সরিয়ে গেলেন, এর নাম কি? বলেন কি? এর নাম ঘৃণা। পরিকল্পনা কি? আরে পরিকল্পনা হলে যে এখানে পায়খানা আছে, একটা বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, একটা ব্রাশের প্রয়োজন, সাবান সোটার প্রয়োজন। কি কথা ঠিক না? আপনি যদি এই ময়লা সরাবার জন্য পরিকল্পনা করেন, একদিন না একদিন ময়লা পরিষ্কার হবে। আর আপনি যদি ঘৃণা করিয়া চলিয়া যান, কিয়ামতের আগ পর্যন্ত এই ময়লা পরিষ্কার হবে না। খুব ভালো মতো বুঝবেন। আব্বা জান এই হাদিসের জীবন ভর আমাদেরকে ব্যাখ্যা করে গেছেন। মুসলিম হিসেবে হাদিসের মধ্যে আসছে পরিকল্পনা করো। কি করো? জোরে বলেন। পরিকল্পনা করতে হবে। যাই হোক, আল্লাহ পাক হায়াতে বাঁচাইলে এর উপর একদিন আসলে কারা আমরা কাজ করতেছি, কারা কাজ করি না, এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট হতে হবে, সন্দেহ থাকতে হবে না। সন্দেহ থাকতে হবে, কোনো সন্দেহ নেই। আমাদের মধ্যে কিভাবে আজকে দুশ্মনী ঢুকতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم اول ما دخل النفس على بني اسرائيل انه كان الرجل يقول يا هذا اتق الله ودع ما تصنع فانه لا يحل لك ثم يلقى من الغد وهو على حاله فلا يمنع ذلك ان يكون اكله وشريبه وقيده
فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم من بعض ثم قال لعن الذين كفروا من بني إسرائيل حتى أولئك الفاسقون ثم قال كلا والله لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر ولا يأخذن على يد الظالم ولا تعثرن ولا تعثرن أصلا হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে প্রথম বনি ইসরাইলের মধ্যে এইভাবে ঢুকছে। শুরুতে কিভাবে ঢুকছে? কোন এক ব্যক্তিকে দেখছে অসৎ কাজ করছে, খারাপ কাজ করছে, বলছে ইত্তাকিল্লাহ ওয়াদাহ মা তাসনাউ বিহি, ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, তুমি এই কাজ করিও না। এরপরেও সেই এই কাজ ছাড়ে নাই, বরং সে ওই অবস্থায় আছে। দ্বিতীয় দিন তার সাথে মিলছে। এরপরে আইয়াকুনা আকিলাহু ওয়া শারিবাহু ওয়া কাঈদাহু, তার সাথে চলাফেরা, পানীয় পান করতেছে, ওঠা বসা করতেছে। যখন এইভাবে কাজ করতেছে, ফালাম্মা ফালু যালিক দারাবাল্লাহু কুলুবা বাযিহিম মিন বাযিন, যখন এই নাফরমানদের সাথে ওঠা বসা চলাফেরা শুরু করছে, তখন আল্লাহ রব্বুল আলামিন একের কলবের সাথে আরেকের কলব মিলাইয়া দিয়েছে। সুম্মা ক্বালা লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা উলাইকুম ফাসিকুন, এই পর্যন্ত তিনি আয়াত তেলাওয়াত করলেন। এরপর তিনি বলেন সুম্মা ক্বালা কাল্লাহ ওয়াল্লাহ লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার ওয়া লা তা'খুযুন্না আলা ইয়াদিল যালিমি ওয়া লা তা'তিরুন্না আলাল হক্কি আসরান ওয়া লা তা'তিরুন্না আলাল হক্কি আসরান। আল্লাহ কাল্লাহ, আল্লাহ খবরদার, শোনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা যতক্ষণ পর্যন্ত আমরু বিল মা'রুফ ওয়া নাহী আনিল মুনকার না করবা এবং জালেমদের হাত চাপিয়া না ধরবা এবং জোর করিয়া বেহক থেকে হকের দিকে না আনবা, তাহলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। চরমনের এই কাজটা করে কি করে না? জোরে বলেন। দাওয়াতি কাজটা করে কি করে না? দাওয়াত কি জিনিস, এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে বিশাল আমরা আলোচনা করব। আমি অনুরোধ করব, দাওয়াত সম্পর্কে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাযাইল আমাল কিতাবের মধ্যে যে অধ্যায় নিয়ে আসেন, প্রত্যেকটা আমি হাদিসগুলি সেখান থেকেই বলতেছি, মিলাইয়া দেখেন, প্রত্যেকটা আয়াতে কোরআনিয়া প্রত্যেকটা হাদিসের সাথে চরমনের হুবাহু মিল আছে। এক অংশ কোন ত্রুটি নেই, হুবাহু মিল আছে। কি কথা ঠিক না? এরপরেও যদি কেউ মনে করেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এর মধ্যে থেকে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর মধ্যে যে ব্যক্তি মুয়াজ্জিন সেও দাঈ ইলাল্লাহ, সেও তাবলীগ করতেছে, যে ব্যক্তি ইমামতি করে সেও তাবলীগ করতেছে, যে ব্যক্তি তাসনিফাত করতেছে, লেখালেখি করে সেও তাবলীগ করতেছে, যে খানকায় বসিয়া মানুষদেরকে তাসকিয়া নফস করেছে সেও কি করতেছে? তাবলীগ করতেছে। দাওয়াত দিতে সেও তাবলীগ করতেছে। যে খোদার রাহে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে সেও তাবলীগ করতেছে। দেখেন এই আয়াতের ব্যাখ্যা আছে কি নেই? তাহলে আপনি কোন এক জায়গাকে সীমাবদ্ধ কিভাবে করতেছেন, কেন করতেছেন? যাই হোক, আল্লাহর শুকর, চরমনের দাওয়াত যদি নাই দিবে তাহলে এতগুলি মানুষ কি ফেরেশতারা আসে নিয়ে আসবে নাকি? এখানে আপনারা আসবেন কিভাবে? বলেন কিসের মাধ্যমে আসবেন? তা আমরা দাওয়াত দেই না মানে? আগেই বলছি আপনার দাওয়াতের পদ্ধতি কত ভুল হইতে পারে বা ব্যবধান হতে পারে, কিন্তু আমরা দাওয়াত দেই না এই কথা বলা ঠিক হবে না। তবে আপনার তো আমার বন্ধু, আপনার সাথে ঝগড়া নাই, বরং আমি মনে করি আপনাদের কিতাবের মধ্যে আমাদের মুরব্বীরা যে নিদর্শন দিয়া গেছেন, এই নিদর্শন অনুযায়ী আমাদের কাজ করা উচিত। আমি মোতালা করছি, আপনারা মোতালা করছেন আমি জানি না, আমি হুবাহু মোতালা করে দেখছি আমাদের আকাবেররা যেই ভাবে আমাদেরকে বলছেন চরমুনি আলমের হুবাহু সেই ভাবেই কাজ করছেন, কোন পার্থক্য এখন হুবাহু। আমি আগেই বলছি আজকে এই বিষয়ে আমি ব্যাপক আলোচনা করব না। যদি আল্লাহ পাক আমাকে হায়াতে ফাল্গুনে বাঁচায়া রাখে আর পরিচালনা রাখে, এই দাওয়াতের উপরে আমি বিশাল আলোচনা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। যে হাকিকত
এবং তাদের কিতাবের থেকে আমরা আদিল্লা এবং দলিল ফিট করব এবং প্রত্যেকটা দলিল পেশ করব এবং আপনাদেরকে বলবো, দেখেন মিলাইয়া দেখেন এই কথাগুলি, এই কাজগুলি আমাদের সাথে আছে না অন্য কারোর সাথে কি আছে। জেকরে দলি সম্পর্কে, জেকের সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে আমি একবার মা লাহা ওয়া মা আলাইহা আপনার কাছে বয়ান উপস্থাপন করব, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তা আমরা সাপ্তাহিক তালিম হালকা জিকির, মাসিক ইজতেমায়, বয়স্ক কোরআন শিক্ষার মাধ্যমে, কি মাধ্যমে, যারা পড়তে পারে না বয়স্ক কোরআন শিক্ষার মাধ্যমে আমাদের প্রত্যেকটা বয়স্ক লোককে আমরা তেলাওয়াত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেই করি নাই। আল্লাহ শুধু কি ব্যবস্থা রেখেছিলেন, শুনতেই করা যায়। ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম তাসকিয়া নফস। তাসকিয়া নফসের বড় নমুনা হলো নিজেকে নিজে থেকে দূর করে দেওয়া। এই যে কিছু নমুনা তো এখানেই আপনাদের ফিট করছি, কি কথা ঠিক না? এখানে কিছুটা ফিট করে পাঠাইছি, কি কোন স্তরে আছে জানা নাই, সব এক করে আলাই। এর নাম তাসকিয়া নফসের বড় নমুনা হলে আপনারা বলবেন সর্বনাই প্রথম বয়াতের প্রথম সবের মধ্যে তাসকিয়া নফস হয়ে যায়। আলেমদের জন্য যখন মাথা লড়াইতে বলে, কথা বুঝছেন, এবারে বল, তোমাকে এত ডিউটি করা লাগবে না, একটু বল, বেশি ডিউটি করে। আব্বাজার বলতেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউ, আব্বাজার বলতেন আলেমরা যখন ওই মাথার ঘাটটাকে নাড়া মারে তখনই তাসকিয়া নফস একটু হয়ে যায়। আলেম মানুষ কিন্তু এরকম করে খায়, কিন্তু যখন তখন অনেকটা কি হয়ে যায়, তাসকিয়া নফস হয়ে যায়, ওখানে একটা তাসকিয়া নফস তখনই হয়ে যায়। তাসকিয়া নফস দেখাবার বিষয় না, এরকম মারাত্মক এক জিনিস, খুব কঠিন। দাড়ি রাখা সহজ, টুপি সহজ, লম্বা জামা একেবারেই সহজ, এতে সহজ কোন জিনিস নাই। এর জন্য আল্লামা গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদের বাহ্যিক আমলের কোনো মূল্যই নাই। কারণ আমি যদি দাড়ি ছাড়া হইতাম, টুপি ছাড়া, লম্বা জামা ছাড়া হইতাম, আমাকে তখন বয়ানই করতে দিতেন না। বাইরা ফাসেক মানুষ, আমার দাড়ি টুপি না থাকলে আমার কিতাবও পড়াই দিয়ে দিতাম না, সম্মান ইজ্জত করতেন না। তাহলে আমার বাহ্যিক আমলের মধ্যে দুনিয়ার কোন স্বার্থ থাকতে পারে, দুনিয়ার কোন স্বার্থ থাকতে পারে। মারেফাত তো শেষ দরজা, যখন ইবাদতের মধ্যে লজ্জা কামনা করে তখন সে মারেফাত পাইল না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে প্রশ্ন করতে, হুজুর আমি তো ইবাদতের মধ্যে মজা পাই না। বলে, তুমি ইবাদতের মধ্যে মজা সেই মূর্তিটার পিছনে কেন ঘুরতেছ? এটা তো গায়রুল্লাহ। ইবাদতের মধ্যে মজা তালাশ করে গায়রুল্লাহ, আমি তো ইল্লাল্লাহকে তালাশ করি, এটাও গায়রুল্লাহ। তীক্ষ্ণ এবং শুকনো তাসকিয়া নফস। তাসকিয়া নফসের শেষ মাকাম হলো এই, যখন নিজেকে নিজে ভুলিয়া যাইবে, নিজেকে নিজে ভুলিয়া যাবে। এই ভুলিয়া যাওয়ার অবস্থা এরকম, মানে আল্লাহর কথার উপরে সে ফেদা হয়ে যাবে। হযরত রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ কাছে বয়াত হওয়ার পরে অনেক দিন হল, হুজুর আমার কোনো হালাত টালাত তো নাই, কোন হালাত তো পাই না। বলে, কোনো হালাত নাই? কোনো হালাত নাই? হুজুর একটা হালাত তো আছে, যখন কোরআন পড়ি তখন কোরআনের মধ্যে কোনো ইশকাল নাই, কোনো প্রশ্ন উঠে না, বরং আমার মনে হয় যে কোরআনের মধ্যে যা আছে সবই সত্য। চুপ কর, কোরআনের মধ্যে যা আছে কি সব সত্য, কোনো ইশকাল নেই, কোনো কি নাই ইশকাল। অর্থাৎ মাসুকের সমস্ত কথার সাথে কাজের সাথে মিল হয়ে গেছে।
এর জন্য আরে বাইরে কি অবস্থা, আসতে চুপ করেন না, দেখো ইয়া সাহেব আস-সিরর ইন্না আস-সিররা কাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। এটাও তো বুঝতে হবে। ইয়া সাহেব আস-সিরর ইন্না আস-সিররা কাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। কোন এক আল্লাহর ওলির ভেদ যখন জানিয়ে ফেলাইছে তখন বলতেছে, হে গোপন ভেদ গোপন করনেওয়ালা, আমার গোপনীয়তেও তোর রক্ষা নাই, প্রকাশ হয়ে গেছে। অমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা, আমার গোপন ভেদ প্রকাশ হওয়ার পরে দুনিয়াতে আমি এক সেকেন্ডও বাঁচতে চাই না, আমাকে নিয়ে আসো। তাসফিয়া নফস করতে হবে। ওলামায়ে কেরাম বর্তমান জমানায় মৌলবী গোষ্ঠী সোনা নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? সোনা চাবাইতে চাবাইতে নুন কষ পাইছে, মনে করতে বহুত কিছু পাইয়ে গেছে, কিন্তু ভিতরে যে সুস্বাদু এর খবরই রাখে না। তুমি নামাজ পড়তেছো, নামাজের মজা কি পাইছো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إن الصلاة تنهى عن الفحشاء والمنكر لا صلاة إلا بحضور القلب। তোমার নামাজ পড়ছো, কি নামাজ পড়ছো? হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি জিন্দিগির 2 রাকাত নামাজ এইভাবে পড়তে পারবে, তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য তার অন্তরে এদিক ওদিকে ঘোরে নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই কি নামাজ পড়লা? তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো, শুধু দুনিয়া, টাকা পয়সা। আরে বেটারা, আল্লাহ তো টাকা পয়সার পিছনে ঘোরে না। আর দুনিয়া তালিবাতুন ওয়া মাতলুবাতুন ফাতালিবুল আখিরাহ তাতলুবুদ দুনিয়া হাত্তা ইয়াস্তাকমিলা ফিহা রিজকুহু ওয়া তালিবুদ দুনিয়া তাতলুবুল আখিরাহ হাত্তা ইয়াজিয়াল মাউতু ফায়াখুযু বিউনুকিহি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়া তালেব মাতলুব, দুনিয়াকেও তালাশ করে, দুনিয়াকেও তালাশ করা হয়। তালেব মাতলুব, প্রাপ্তি, প্রাপ্তি চাও, সেও তালাশ করে, তাকেও তালাশ করা হয়। কিন্তু যেই ব্যক্তি আখিরাতকে তালাশ করে, দুনিয়াও তার পিছনে খুঁজিয়া বেড়ায়, কিন্তু আল্লাহওয়ালা দুনিয়াকে ধরাই দেয়। শুধু তাই না, হাত্তা ইয়াস্তাকমিলা ফিহা রিজকুহু, যে ব্যক্তি আল্লাহওয়ালা, তার কাছে দুনিয়ার ইজ্জত, সম্মান, গাড়ি বাড়ি, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু ওদিকে কোনো ভূরক্ষেপও নেই। কি আইলো কি গেল কোনো খবর। আমাদের শায়েখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাইহি কি লস হইলো, কি লাভ হইলো, এমন কি আপনারা জানেন না? আমার ছোট ভাই আমিনুল করিম আজাদ আমার সে লক্ষ কোটি গুণ ভালো ছিল, আমল আখলাক তবিয়ত লক্ষ কোটি গুণ ভালো ছিল। সে নুরুল্লিজে পড়ার বছর একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ধারণা আব্বাজান সবচেয়ে বেশি তাকে বেশি মহব্বত করত, কিন্তু সেই দিন আব্বাজানের মাহফিল ছিল, কিন্তু সেই মাহফিলে তিনি কামাই দেয় নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। খালি মারফত, খালি তাসফিয়া, খালি ত্যাগ, সব ত্যাগ, কিছু নাই, কিছু থাকবে না, কিছু চাই না। চাই কি? জোরে বলেন। সম্মান চাই না, ইজ্জত, টাকা পয়সা কিচ্ছু না। কে আমাকে কি বললো কি না বললো, কে আমাকে দেখলো কে আমাকে দেখলো না, কে আমাকে সাহায্য করলো কে আমাকে সাহায্য করলো না, কে আমাকে মোহাব্বত করলো কে আমাকে মোহাব্বত করলো না, কে আমাকে ভালোবাসবে কে আমার ঘরে বেজার হয়ে যাবে, কোনো টেনশন আমার মধ্যে নাই, কোনো পরোয়া আমার মধ্যে নাই।
কোনো খেয়াল আমার মধ্যে নাই, আমার মধ্যে একমাত্র খেয়াল আমার মাওলা। যখন মাওলার খেয়াল তোমার মধ্যে আমার মধ্যে পয়দা হইয়া যাবে, তখন চেহারার মধ্যে রং উঠিয়া যাবে, কাজের মধ্যে রং, হাঁটার মধ্যে রং। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হইয়া যাও। আল্লাহর রংটা কি? আল্লাহ যেই কাজে ভালো পায় তুমিও সেই কাজকে ভালো পাবা। আল্লাহ যেই কাজকে খারাপ জানে তুমিও সেই কাজকে খারাপ জানবা। আল্লাহ যেই জিনিসকে যেই পরিমাণে মহব্বত করে তুমিও সেই জিনিসকে সেই পরিমাণে মহব্বত করবে। এর নাম সিবগাতাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হইয়া যাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আর মাওলার রঙের চেয়ে ভালো রং কি আছে? মাওলার রঙে যখন রঙিন হইয়া যাইতে পারবো, তখন দেখবে সব জায়গায়, আসলে সব জায়গায় রং পরিবর্তন হইয়া যাবে, চোখের রং পরিবর্তন হইয়া যাবে। এই চোখ এখন আর দুনিয়া দেখবে না, চোখের রং পরিবর্তন হইয়া চোখ এখন মাওলার কুদরত দেখার কাজে ব্যস্ত হইয়া যাবে। চক্ষু যখন আমার মাওলার কুদরত দেখার কাজে ব্যস্ত হইয়া পড়বে, এই সূর্য কে বানাইলো, আসমান কে বানাইলো, এই তারকা কে বানাইলো? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই আসমান কে বিনা খুঁটি দিয়ে এত উঁচা করিয়া ফেলাইলো? কোন মিস্ত্রি এই খুঁটি খাড়া এত বড় আসমানকে উঠাইলো? এত বড় আসমানকে কে স্থির করিয়া ফেলাইলো? তখন চক্ষু আমার মাওলার কুদরত দেখবে। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসিব। চক্ষু আমার মাওলার দৃশ্য দেখবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা দেখো। আল্লাহ এ নাফার মানে চলে বসে দেখো, বস বস বসেন। এ গাদার গোষ্ঠী খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো মাওলার রঙে কেমনে তুমি রঙিন হবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সব আমার মাওলার কুদরত। আমার দাদা যেন একদিন এক বোট লঞ্চের মধ্যে ছিল। এক আলেম সাহেব আমার দাদাজানের সাথে বহাস করার জন্য বোট লঞ্চের মধ্যে আসছে। দাদাজানের সাথে বহাস করবে। আমার দাদাজান কোনো কথা না বলিয়া তার সামনে কোরআন শরীফ খুলিয়া বলতে আছে, মাওলানা সাহেব আপনি একটু আয়াতের তর্জমা করেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের একটু তাফসীর করেন, তর্জমা করেন। ওই মাওলানা সাহেব যখন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আয়াতের দিকে লক্ষ্য করছে, এখন মাওলানা সাহেব আর হুঁশ নেই। মাওলানা সাহেব চিল্লায় আর গঞ্জায়। বসেন। আল্লাহ আল্লাহ
বাবা আমার মাওলার পরিচয় লাভ করা যদি খুবই সহজ, কিন্তু যদি পরিচয় লাভ করতে চাও, কিন্তু মাওলার পরিচয় লাভ করতে না চাইলে মাওলার পরিচয় খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে লিখিয়ে রাখেন, আনা মুতিউ মান আতানি ওয়া মুজিবু মান দানি ওয়া মুহিব্বু মান আহাব্বানি ওয়া মুস্তাগফিরুন লিমান ইয়াস্তাগফিরুনি। যে আমাকে মহব্বত করে আমিও তাকে মহব্বত করে, যে আমাকে ইতাআত করে আমিও তাকে ইতাআতের অবস্থা সৃষ্টি করিয়া দেই, যে আমার কাছে দোয়া করে আমিও তার দোয়া কবুল করি, যে আমার কাছে মাফ চায় আমিও তাকে মাফ করিয়া দেই। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। বাবারে আমার মাওলাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতেই হবে, মাওলাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতেই হবে। আমার মাওলায় কই? আরে হাঁটো চলো মাঝে মাঝে চিল্লা করে নাফার মায়ের বদমাশের দলে না বাবার এই মজলিসের মধ্যে অনেক নাস্তিকও থাকতে পারে না বাবা। অনেকে গুনাহ করতে 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 কলব থেকে ধ্বংস করিয়া ফেলাইছ। এ নাস্তিক কি দেখো না, এই বছর টেলিভিশনে দেখা দিছে, টেলিভিশনে দেখা কত গোষ্ঠের মধ্যে আমার মাওলা আল্লাহ নাম আমার মাওলাকে তালাশ করো আর মাঝে মাঝে কান্দো আর মাওলাকে বলো, মাওলা রে আমার মাওলা রে। হাঁটু আর মাঝে মাঝে গবেষণা করো আর মাওলাকে তো আওয়াজ দিয়ে ডাক দাও, মাওলা তুই ডাক মাওলা। আমার মাওলা কি যে খুশি, গোপনে ডাকলে আমার মাওলাই খুশি, অন্তরে অন্তরে ডাকলে আমার মাওলাই খুশি। সেবকাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সেবকা, মাওলার রঙে রঙিন হইয়া দাও, হাতকে মাওলার কুদরতে হাতে পরিণত করে দাও। হাত দ্বারা গুনার কাজ করবো না, আজকে থেকে ওয়াদা করলাম হাতের দ্বারা গুনার কাজ আর করবো না, সুদ আর খাবো না, ঘুষ হাত দিয়ে নেব না, অন্যায়ভাবে হাত দিয়ে কাউকে মারবো না, চক্ষু দিয়ে হারাম আর দেখবো না, পাল দিয়ে হারাম কাজ আর করবো না, সবার দিয়ে আমি চার বলবো না। যদি এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ মাওলার অঙ্গে করতে পারো তখন থাকবে এবার যাবে কি যে মজা, এই মজা তো বয়ান করিয়া শেষ করা যাবে না। আল্লাহ আল্লাহ বাবা শোনো, যদি মাওলাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারো, মৌয়া ইমানের সাথে হইয়া যাবে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া হইয়া যাবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা উঠবে, ইয়াওমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা শয়তানি, সব শয়তানি, সব শয়তানি, অসভ্য, অসভ্য, বেয়াদব, আল্লাহ
থেকে একদিন না একদিন বিদায় হইতেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার, একদল লোক মাওলার জান্নাতে চলিয়ে যাবে, আর একদল লোক মাওলার জাহান্নামে। ও গুনাহগার বাবা, তোমরা মাওলাই নিয়ে আসবে। খবরদার, খবরদার, কিয়ামতের ময়দান খুব মারাত্মক ময়দান, খুব খারাপ জায়গা, খুব মারাত্মক জায়গা। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, সমস্ত মানুষগুলিকে যদি দেখবেন নতজানু অবস্থায় আছে, কারোর হুঁশ নাই, সবাই নাফসি নাফসি করে ব্যস্ত। মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ। ওইদিকে জাহান্নাম গুড়িম গুড়িম আওয়াজ মারবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'আলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামের মধ্যে গুড়িম গুড়িম আওয়াজ শুরু হয়ে গেল। এক এক জাহান্নামের জাহান্নামকে খাইয়ে ফেলাইবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 টিকা লাগানো হবে। এক একটা টিকালের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এই অবস্থা দেখিয়া কোন মানুষের হুঁশ থাকবে না বাবা। তুমি মাফ করিয়া দিও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। খুদা রাখা তাসবিহ বিনা আমলে, বিনা ইমানে পৌঁছাবে ওঠো। বিনা আমলে, বিনা আমলে যখন নাফার মানব পিছনে পুলসে উঠবে, অমনি কাঠিয়া কাঠিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাইবে। আর তোমরা সবাই জাহান্নাম থেকে উঠবে না। কাজী মাওলাকে এমন টাকা ডাকো, মাওলা যেন ডাকে সারা না দিয়া পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ।